বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি রসায়নের আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের খনিজ সম্পদ জীবাশ্ম এই অধ্যায়ের সপ্তম ক্লাসটা শুরু করব এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যালকেন প্রস্তুতি এবং এর ধর্ম, ভৌত এবং রাসায়নিক ধর্ম দুটোই আমরা আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা অ্যালকেন এবং অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায় এবং তাদের ধর্মগুলো কি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অ্যালকাইনের প্রস্তুতি এবং এদের ধর্ম। তাহলে প্রথমে আমরা দেখি অ্যালকাইন কিভাবে প্রস্তুত করা যায়। পরীক্ষাগারে যদি আমরা অ্যালকাইন প্রস্তুত করি তাহলে সেখানে আমাদের কি কি দরকার, যে আমরা রুম টেম্পারেচার বা সাধারণ তাপমাত্রায় ক্যালসিয়াম কার্বাইড এর সাথে যদি আমরা পানির বিক্রিয়া ঘটাই তাহলে আমরা কি পাবো, ইথাইন গ্যাস পাবো, যেটা হচ্ছে কি একটা অ্যালকাইন। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি আমরা পানির বিক্রিয়া ঘটাই তখন আমরা কি পাবো, অ্যালকাইন প্রস্তুতির যে ইথাইন তৈরি হবে, যে ইথাইনটা হচ্ছে কি একটা অ্যালকাইন। এই ক্যালসিয়াম কার্বাইড এটা কিন্তু আমাদের এই যে কৃত্রিম উপায়ে ফল পাকাতে ইউজ করা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, যে আমরা যে কৃত্রিম উপায়ে আমাদের ফল পাকাই, সেখানে আমরা কি ইউজ করি, ক্যালসিয়াম কার্বাইড। এখন বিক্রিয়াটা দেখো, যে বিক্রিয়াটা আমাদের কি বলা হয়েছে, যে আমরা প্রথমে কি করবো, ক্যালসিয়াম কার্বাইড নিলাম, তার সাথে আমাদের কি হলো, পানি এর বিক্রিয়া যদি করা হয় স্বাভাবিক তাপমাত্রায়, যে আমাদের নর্মাল রুম টেম্পারেচার যেটা থাকে সেই তাপমাত্রায়, এক্সট্রা কোনো তাপ এখানে দিতে হবে না। তাহলে এই বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বাইড এবং পানির বিক্রিয়া আমাদের কি হয়, ইথাইন তৈরি হয় এবং সাথে কি হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে অ্যালকাইন। এই যে ইথাইন তৈরি হলো এটা হচ্ছে এক ধরনের অ্যালকাইন। এখানে যে ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন থাকলে সেটাকে আমরা কি বলবো, অ্যালকাইন। এবারে দেখো অ্যালকাইনের শিল্প উৎপাদন, শিল্পক্ষেত্রে আমরা কিভাবে অ্যালকাইন প্রস্তুত করতে পারি। সেটা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে, যে আমাদের প্রাকৃতিক গ্যাসে কি থাকে, মিথেন থাকে, আমরা জানি ম্যাক্সিমাম থাকে হলো কি মিথেন। এই মিথেনের সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই এবং সেখানে যদি আমাদের তাপমাত্রা কত দরকার, 1500°C। এখানে আমাদের এই তাপমাত্রায় যদি আমরা প্রাকৃতিক যে গ্যাস আছে, তাই প্রাকৃতিক গ্যাসে নর্মালি আমাদের কি থাকে, মিথেন। এই মিথেনের সাথে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে 1500°C তাপমাত্রায় দহন বিক্রিয়া ঘটাই, তখন আমাদের সেখানে কি হয়, ইথাইন গ্যাস তৈরি হয়। সেখান থেকে আমাদের কি পাবো, ইথাইন গ্যাস। তাহলে আমরা বিক্রিয়াটা যদি দেখি, এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের প্রাকৃতিক গ্যাসের উপাদান মিথেন, আর তার সাথে হচ্ছে কি আমাদের এই যে অক্সিজেন, মানে দহন বিক্রিয়া মানে হচ্ছে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে আমাদের এখানে তাপমাত্রা প্রয়োজন হচ্ছে কত, 1500°C। এই তাপমাত্রা যদি আমরা এই বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের কি পাবো, ইথাইন, এবং সাথে কি তৈরি হবে, পানি। তাহলে আমরা দেখতে পেলাম যে শিল্প ক্ষেত্রে আমরা কিভাবে ইথাইন গ্যাস প্রস্তুত করতে পারি সেটা আমরা দেখে ফেললাম। যে আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে মিথেন, এই মিথেনের সাথে আমাদের কি করব, যে অক্সিজেন বিক্রিয়া করবে এবং সেখানে আমাদের এক্সট্রা তাপ দিতে হবে। পরীক্ষাগারে প্রস্তুতির সময় এখানে দেখতে পেয়েছিলাম যে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় আমাদের কোনো এক্সট্রা তাপ দিতে হয় নাই। এখানে আমাদের কি করতে হবে, তাপ দিতে হবে 1500°C তাপমাত্রা। তাহলে আমরা কি পাবো, ইথাইন পাবো এবং সেই সাথে আর কি তৈরি হবে, পানি। এখন তাহলে আমরা অ্যালকাইনের যে ভৌত ধর্ম আছে, সেই ধর্মের ভিতরে আমরা জানি দুটো পার্ট, একটা হচ্ছে ভৌত ধর্ম আর একটা হচ্ছে কি রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মগুলো কি সেটা একটু আমরা প্রথমে দেখি। প্রথম যে ধর্ম সেটা এখানে কি বলা হয়েছে, যে অ্যালকাইনের প্রথম যে তিনটা সদস্য, কারণ আমরা জানি অ্যালকাইন শুরু হবে কোথায়, কার্বন কার্বন বন্ধন থাকতে হলে মিনিমাম আমাদের কি দরকার, দুইটা কার্বন দরকার। তাই প্রথম তিনটা সদস্য কি কি, ইথাইন, প্রোপাইন আর হচ্ছে কি বিউটাইন। মানে কার্বন সংখ্যা তাহলে তার কথা হবে C2 থেকে C4। এরা হচ্ছে ভৌত অবস্থা হচ্ছে এদের কি গ্যাস,
এরা কি থাকে? গ্যাসীয় অবস্থায় থাকে। দ্বিতীয় হলো এর পরবর্তী যে আছে ২ থেকে ৪ গেল গ্যাস, তাহলে কার্বন সংখ্যা যদি ৪, ৫ থেকে 12 পর্যন্ত এই যে সদস্য যেগুলো আছে সেগুলো হবে কি আমাদের? তরল। আর 13 থেকে 12 এর পরে 13 থেকে এর উপরের যে যতগুলো আছে, ঠিক আছে? যত সংখ্যক কার্বন আসবে তাদের যে অ্যালকাইন সমূহ এগুলো হয় কি? কঠিন। তাহলে আমরা দেখতে পেলাম যে ভৌত অবস্থা এক ২ থেকে ৪ এটা হচ্ছে কি? গ্যাসীয় অবস্থা। ৫ থেকে ১৫ কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইন এরা হচ্ছে কি? তরল। আর ১৬ থেকে উচ্চতর যেগুলো আছে সেগুলো থাকবে কি? কঠিন। এগুলো তার ভৌত অবস্থা। এরপরে দেখো আণবিক ভর বৃদ্ধির সাথে, সাথে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ২ টাই বৃদ্ধি পায়। মানে যদি কোনো অ্যালকাইনের আণবিক ভর বাড়ে, তাহলে তার সাথে, সাথে আমাদের কি হয়? এই যে ২ টা ধর্ম আছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই দুটো কি করে? বাড়তে থাকে। মানে যেই অ্যালকাইনের আণবিক ভর বেশি, তার গলনাঙ্কও বেশি বা স্ফুটনাঙ্কও বেশি অন্য একটা অ্যালকাইনের তুলনায়। এরপরে দেখো সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন ও অ্যালকিনের তুলনায় অ্যালকাইনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক অধিক হয়ে থাকে। এখানে একটু বোঝার চেষ্টা করো যে সমসংখ্যক বলা হয়েছে। সমসংখ্যক কার্বন বিশিষ্ট। সাপোজ মনে করো আমাদের ২ টো কার্বন বিশিষ্ট যেটা আছে, এটাকে আমরা কি বলি? CH3, CH3 এটা হচ্ছে অ্যালকেন। আর ২ কার্বন বিশিষ্ট অ্যালকিনটা হচ্ছে কি? ইথিন। CH2 এখানে ডাবল বন্ড কি হবে? CH2 অ্যালকেন ছিল এটা হলো ইথেন আর অ্যালকিন হলো কি? ইথিন। আর অ্যালকাইন যেটা হয়, অ্যালকাইনে কি হবে? সমসংখ্যক কার্বন মানে ২ টা ২ টা করেই থাকবে। তার মানে কি? CH এখানে কি হবে? ট্রিপল বন্ড CH। এই যে ৩ টা আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন নিলাম। প্রত্যেকটাতেই আমাদের কয়টা করে কার্বন আছে? ২ টা করে কার্বন। অ্যালকেনের যে যৌগ সেখানে হচ্ছে কি ইথেন, এখানেও কার্বন আছে ২ টা। অ্যালকিনের ক্ষেত্রে হচ্ছে কি ইথিন, সেখানেও কার্বন ২ টা। অ্যালকাইনের হচ্ছে কি ইথাইন, এখানেও কার্বন হচ্ছে কয়টা? ২ টা। এই ধরনের যদি হয় সমসংখ্যক কার্বন বিশিষ্ট, তাহলে দেখা যাবে এই যে অ্যালকাইনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে? বেশি। মানে সবথেকে বেশি হবে কার? অ্যালকাইনের। সবচেয়ে কম হবে কার? অ্যালকেনের। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম। মানে অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে সমকার্বন বিশিষ্ট যদি হয় তাহলে অ্যালকাইনের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সবথেকে বেশি। এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালোভাবে এটা মনে রাখবা। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে চলো এরপরে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি আমাদের অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম কি সেটা আমরা দেখব। এখন আমরা দেখব অ্যালকাইনের যে রাসায়নিক ধর্ম আছে, রাসায়নিক ধর্মের গুলো হচ্ছে কি আগের গুলোর মতোই। মানে অ্যালকেন, অ্যালকিনে আমরা কি দেখেছিলাম? তার দহন বিক্রিয়া দেখেছিলাম, সংযোজন বিক্রিয়া দেখেছিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে কি পলিমারকরণ বিক্রিয়া। তাহলে আমরা তার এক, এক করে বিক্রিয়াগুলো দেখি, তার রাসায়নিক ধর্মগুলো, দহন, সংযোজন এই বিক্রিয়াগুলো কিভাবে সংঘটিত হয়। প্রথমে আমরা যেটা দেখব দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া মানে কি আমরা জানি যে আমাদের যেকোনো একটা যৌগের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটায় তখন সেটাকে আমরা বলি কি দহন বিক্রিয়া। তাহলে আমরা যেহেতু অ্যালকাইন নেব, তাহলে অ্যালকাইনের কোনো একটা যৌগের সাথে অক্সিজেন বা বায়ুর উপস্থিতিতে দহন করলে আমরা কি, কি উৎপাদন হবে? কার্বন ডাই অক্সাইড, পানি ও প্রচুর তাপ সৃষ্টি হবে। এটা আমরা দেখছি সব জৈব যৌগের ক্ষেত্রেই হয়েছে। অ্যালকেনের ক্ষেত্রে হয়েছে, অ্যালকিনের ক্ষেত্রেও হয়েছে। শুধুমাত্র এখন আমরা দেখব কি অণুর সংখ্যা চেঞ্জ হবে। ঠিক আছে? উৎপাদে কোনো কিছু চেঞ্জ হবে না। শুধুমাত্র কি হবে? অণুর সংখ্যা চেঞ্জ হবে। চলো আমরা একটু দেখি। এখানে দেখো তাহলে আমরা ১ম নেও কি নিলাম? অ্যালকাইনের আমরা একটা সদস্য নিলাম হচ্ছে সেটা হচ্ছে কি ইথাইন। ২ কার্বন বিশিষ্ট অ্যালকাইন তাহলে সেটা হলো কি ইথাইন। এর সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া ঘটাই, তাহলে অক্সিজেনের বিক্রিয়া করলে আমাদের কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড আর পানি এবং সেই সাথে কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা দেখলাম যে অ্যালকাইনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়ার ফলে আমাদের কি হলো? কার্বন ডাই অক্সাইড, পানি আর তাপ। তাহলে আমরা একটু দেখি অ্যালকিনের সাথে অ্যালকাইনের পার্থক্যটা কোন জায়গায়? দেখো এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন।
এই অ্যালকিনে এই ইথিন, এখানে ডাবল বন্ড আছে, এটা হচ্ছে কি ইথিন। আর এখানে হচ্ছে কি ট্রিপল বন্ড, এখানে হচ্ছে কি ইথাইন, তার মানে এটা হচ্ছে অ্যালকাইন। তাহলে যখন আমরা দেখেছিলাম অ্যালকিনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায়, তখন আমাদের কি করছিল, এক অণু ইথিনের সাথে ৩ অণু অক্সিজেন বিক্রিয়া করেছিল। আর এখানে দেখো কি করতেছে, ৫ অণু। আমাদের বিক্রিয়ার সমতা সাধনের জন্য আমাদের কি দরকার, ৫ অণু অক্সিজেন বিক্রিয়া করে ২ অণু ইথাইনের সাথে, এবং এর ফলে আমাদের উৎপাদন হয় কি, ৪ অণু কার্বন ডাই অক্সাইড। আর এখানে উৎপাদন হয়েছিল কত, ২ অণু কার্বন ডাই অক্সাইড। আর বাকিগুলো কিন্তু সেম, এখানেও ২ অণু পানি, আর ইথাইনের ক্ষেত্রেও কি হয়েছে, অ্যালকাইনের ক্ষেত্রেও কি হয়েছে, ২ অণু পানি উৎপাদন হয়েছে। বিক্রিয়াটা সবকিছু সেম আছে, শুধুমাত্র আমাদের কোথায় চেঞ্জ এসেছে, অণুর সংখ্যা পরিবর্তন হয়েছে। ঠিক আছে? অক্সিজেন এখানে ছিল, ইথিনের ক্ষেত্রে ছিল ৩ অণু, আর ইথেনের ক্ষেত্রে হয়েছে কত, ৫ অণু। আর ১ অণু ইথিনের সাথে বিক্রিয়া করছে ৩ অণু অক্সিজেন, আর এখানে ২ অণু ইথাইনের সাথে বিক্রিয়া করতেছে কি, ৫ অণু অক্সিজেন। এবং যার ফলে আমাদের এখানে কার্বন ডাই অক্সাইডও উৎপাদন হয়েছে কত, ৪ অণু। আর অ্যালকিনের ক্ষেত্রে হয়েছে কত, ২ অণু। তো এইটা একটু মনে রাখবা। মানে বিক্রিয়া সব সেম, উৎপাদে যা থাকবে সবগুলোই সেম, শুধুমাত্র কি হবে, অণুর সংখ্যা চেঞ্জ। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছো। এরপরে দেখো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া আমরা প্রথমেই দেখি হাইড্রোজেন সংযোজন করলে কি হয়। হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য এখানে আমাদের কি দরকার, পূর্বের ন্যায় একটা প্রভাবক দরকার, সেটা হচ্ছে কি আমাদের নিকেল প্রভাবক। এবং এখানে আমাদের এই বিক্রিয়াটা সংগঠিত করার জন্য আমাদের একটা নির্দিষ্ট তাপ দরকার, সেই তাপের পরিমাণ হচ্ছে কত, ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস। প্রভাবক দরকার, এবং সেই সাথে আমাদের কি দরকার, তাপ দেয়া দরকার। আমরা এক্সট্রা কত তাপ দিতে হবে, ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে আমাদের আরো একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি উচ্চ চাপ। এখানে চাপ থাকতে হবে কি উচ্চ। তখন যদি এই কন্ডিশন গুলো আমরা ফুলফিল করি, তাহলে দেখা যাবে হাইড্রোজেন সংযোজন হয়ে আমাদের কি তৈরি করে, অ্যালকিন, ও পরে অ্যালকেনে পরিণত হয়। প্রথমে আমাদের কি হয়, অ্যালকিন, আবার এর পরবর্তীতে কি হয়, অ্যালকেনে পরিণত হয়। তো চলো আমরা একটু বিক্রিয়াটা দেখি। এটা তো আমরা বললাম, এখন বিক্রিয়াটা একটু সংগঠিত হয় কিভাবে দেখি। দেখো, আমরা এখানে একটা অ্যালকিন নিলাম, সরি অ্যালকাইন নিলাম, যেটা হচ্ছে কি ইথাইন, এই CH3 ডাবল বন্ড CH, এটা হচ্ছে কি একটা ইথাইন, এটা হচ্ছে কি অ্যালকাইন। তার সাথে আমরা হাইড্রোজেন যুক্ত করলাম, এবং আমাদের এখানে বিক্রিয়ার শর্ত অনুযায়ী আমাদের কি দরকার, এই যে নিকেল প্রভাবক দরকার। আর হচ্ছে কত, ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপ। এই সাথে আমাদের কি দরকার, আরো একটা জিনিস এখানে যুক্ত করতে হবে, লিখে নাও তোমরা তাহলে ভালো হয়, উচ্চ চাপ। যে এখানে আমাদের কি থাকবে, উচ্চ চাপ থাকবে, উচ্চ চাপ। এই কন্ডিশন গুলো যদি আমরা সবগুলো ফুলফিল করি, তাহলে আমাদের কি পাবো, ইথিন তৈরি হবে। প্রথমে তৈরি হবে কি, এখানে বলা হয়েছে অ্যালকিন, তার মানে কি, প্রথমে তার ত্রিবন্ধন ভাঙবে। এখানে যে ৩টা বন্ধন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে ইথিন তৈরি করলো, দ্বিবন্ধন আসলো। এরপরে আবার সে বিক্রিয়া করে কি করবে, দ্বিবন্ধন ভেঙে, এখানে যে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধন থেকে দ্বিবন্ধন হলো, সেই দ্বিবন্ধনের আরেকটা বন্ধন ভেঙে সে ফাইনালি কি হবে, সিঙ্গেল বন্ড তৈরি করবে, মানে অ্যালকেন। তাহলে প্রথমে ইথাইন থেকে ইথিন, তারপরে হবে কি ইথেন, মানে ছিল হচ্ছে অ্যালকাইন, সেখান থেকে কি হলো অ্যাল। এইভাবে হচ্ছে আমাদের হাইড্রোজেন সংযোজনের মাধ্যমে আমরা পরিবর্তন ঘটে অ্যালকাইনে, সেটা দেখলাম। আর দেখো অ্যালকিনের ক্ষেত্রে কি হয়েছিল, একটু পাশাপাশি যদি আমরা দেখি, যেহেতু এই বিক্রিয়াগুলো প্রায় সেম, তো সেখানে একটু আমরা জাস্ট পার্থক্যটা একটু দেখার চেষ্টা করি। এই বিক্রিয়া আর এই বিক্রিয়া কিন্তু অলমোস্ট সেম। দেখো এখানে অ্যালকাইন থেকে প্রথমে কি হয়েছিল, অ্যালকিন। অ্যালকিন দিয়ে যদি আবার আমরা এই সেম কন্ডিশনে রাখি, তাহলে সে কি হয়ে যায়, অ্যালকেন। এখন এই অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি করছিলাম, এই বিক্রিয়ার দ্বিতীয় ধাপ থেকে, এই ধাপ থেকে যে বিক্রিয়া সংঘটিত হয় সেটাই, জাস্ট দ্বিবন্ধন থেকে আমাদের কি হবে, একক বন্ধন হয়ে যাবে। এই যে দেখো, প্রথমে আমরা কোন একটা অ্যালকিন নিয়েছি, সেখানে কি নিলাম আমরা, প্রোপিন, কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন নিলাম, প্রোপিন। এর সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, সেম
নিকেল প্রভাবক এবং ১৮০ থেকে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন কি করবে এখানে এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা ভেঙে এখানে কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে এবং এই ২ টা হাইড্রোজেন ২ টা কার্বনের সাথে যুক্ত হবে। এই ২ টা হাইড্রোজেন কি করবে? ২ টা কার্বনের সাথে যুক্ত হয়ে আমাদের কি করবে? অ্যালকেন তৈরি করবে। আগে ছিল দ্বিবন্ধন, এখন হয়ে গেল কি একক বন্ধন। তো এটা হয়ে গেল কি অ্যালকিন। প্রোপিন থেকে কি হলো? প্রোপেন। তাহলে তোমরা এখন পাশাপাশি যদি বিক্রিয়াটা শিখে ফেলো, তাহলে তোমাদের আরো ইজি হয়ে যাবে। বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে। যে অ্যালকেন এই হাইড্রোজেন সংযোজন কিভাবে হচ্ছে। অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেন সংযোজন করছি, তাহলে আমরা উৎপাদ হিসাবে কি পেলাম? অ্যালকাইনে যখন সংযোজন করলাম, তখন উৎপাদ হিসাবে কি পেলাম? অ্যালকিন থেকে সরাসরি কি হয়ে যাবে? অ্যালকেনে পরিণত হবে। আর অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে? ১ম এ অ্যালকিন হবে, মানে তার ১ম যে ত্রিবন্ধন আছে, সেই ত্রিবন্ধনটা ভেঙে দ্বিবন্ধন হবে। এর পরবর্তীতে আবার এই দ্বিবন্ধনটা ভেঙে কি হবে? একক বন্ধন হবে। মানে অ্যালকাইন থেকে হবে অ্যালকিন, তারপরে হবে কি? অ্যালকেন। এটা হচ্ছে তার হাইড্রোজেন সংযোজন করলে তার বিক্রিয়ার ফলে যে উৎপাদ আমরা পাবো। এরপরে দেখো ব্রোমিন সংযোজন। সংযোজনের যে আরেকটা আছে খুবই গুরুত্বপূর্ণ। যে এই ব্রোমিন সংযোজনটা আমরা অ্যালকিন এবং অ্যালকাইন দুটোর ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা দ্বারা হচ্ছে বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্নে আসে এবং এটা আমরা কি করি? অসম্পৃক্ততা প্রমাণ করি। কোন একটা দ্রবণের ভিতরে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন রয়েছে কিনা সেটা আমরা কিভাবে প্রমাণ করি? এই ব্রোমিন সংযোজনের মাধ্যমে। ঠিক আছে? তাহলে ব্রোমিন সংযোজনটা আমাদের কি হয়? কক্ষ তাপমাত্রায় যদি আমরা কোন একটা অ্যালকাইনের সাথে অথবা অ্যালকিনও আমরা দেখেছি গত আ লেকচারে যে এখন আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করতেছি, তাই সে কারণে আমরা অ্যালকাইনই বলি। যে কোন একটা অ্যালকাইনের সাথে যদি আমরা ব্রোমিন সংযোজন করি, তখন সে কি করে? বিক্রিয়ায় ১ম এ আমাদের কি তৈরি করবে? ডাইব্রোমাইড এবং এরপরে টেট্রাব্রোমাইড যৌগ উৎপাদন করবে। ১ম এ ২ টা ব্রোমিন যুক্ত হবে। এর পরের বারে কি আরো ২ টা। তাহলে ২ টা যুক্ত হলে তখন সেটাকে আমরা বলি কি ডাই, আর ৪ টা যুক্ত হলে সেটাকে আমরা বলি কি টেট্রা। একটু আগে যে আমরা দেখেছিলাম যে ১ম বিক্রিয়ায় ডাবল বন্ড ভেঙে কি হইছে? সরি, ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন ভেঙে দ্বিবন্ধন হইছে। এর পরবর্তীতে বিক্রিয়া কি হচ্ছে? দ্বিবন্ধন ভেঙে আবার একক বন্ধন হয়েছে। তো এই কারণে এখানেও ২ টা ধাপে শুরু হয়, যুক্ত হয়। ১ম বারে যুক্ত হয় ২ টা, সেই কারণে বলা হয় ডাইব্রোমাইড। এর পরের বারে আরো ২ টা যুক্ত হয়। তখন হয়ে গেল কয়টা? ৪ টা। সেখানে বলা হয় ট্রাইব্রোমাইড। তো এটা করার জন্য আমাদের কি দরকার? আমাদের এখানে একটা প্রভাবক দরকার, টেট্রাক্লোরাইড দ্রবণ দরকার। ঠিক আছে? এবং এর ফলে এই যে আমাদের ব্রোমিনটা সংযুক্ত হলো, ব্রোমিন যদি বিক্রিয়া করে, বিক্রিয়া করলে আমাদের কি হবে? ব্রোমিনের একটা নির্দিষ্ট রং, যে লালচে বাদামি রং আছে, এই রংটা আমাদের কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। এই রংটা আর থাকবে না। যখন আমরা কোন একটা পাত্রে মনে করো এই অ্যালকাইন নিলাম এবং সেখানে আরেকটা পাত্র থেকে আমরা কি করলাম? যে ব্রোমিন দ্রবণ যুক্ত করব। এই ব্রোমিনের একটা কালার আছে, সে কালারটা হচ্ছে কি? লালচে বাদামি। তাহলে এটা যখন আমরা ওই পাত্রে, যেখানে আমরা অ্যালকাইন যৌগ রেখেছিলাম, সেই পাত্রে আস্তে, আস্তে সংযুক্ত করতে থাকি। সংযুক্ত করলে যদি তার ভিতরে অ্যালকাইন থাকে, দেখা যাবে সাথে, সাথে সে ব্রোমিনের কালারটা কি হয়ে গেছে? ধ্রুবিত হয়ে গেছে। মানে ব্রোমিনের আর সেই লালচে বাদামি বর্ণটা আর নেই। বর্ণটা নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারবো এই যৌগে আমাদের কি আছে? অসম্পৃক্ততা আছে। ত্রিবন্ধন অথবা দ্বিবন্ধন আছে। অ্যালকাইন থাকলে সেটাও আমাদের বিক্রিয়ার ফলে আমাদের কি হবে? এই ব্রোমিনের বর্ণটা চেঞ্জ হবে। অ্যালকিন থাকলেও আমাদের বিক্রিয়া করে বর্ণটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। গতদিন আমরা দেখেছি। চলো আমরা এখন একটু বিক্রিয়াটা দেখি। যে দেখো ১ম এ আমরা একটা জেনারেল ইকুয়েশন যদি দেখি, জেনারেল ইকুয়েশনটা কি দেখো? Rc ডবল বন্ড CH2, এটা হচ্ছে কি আমাদের অ্যালকাইন। এই যে আমরা বলছিলাম অ্যালকাইনের সাথে ব্রোমিনের বিক্রিয়া ঘটাবো। এটা হচ্ছে কি আমাদের, আর হচ্ছে যে কোনো একটা মূলক, ইথাইল এই অ্যালকাইল মূলক, আর সি, আর আরেকটা সি এর সাথে যদি আমাদের ত্রিবন্ধন থাকে, এটা হচ্ছে কি আমাদের একটা অ্যালকাইন। মানে যেকোনো অ্যালকাইন হতে পারে। এটা হলো কমন সংকেত। আর এর মান আমি যদি যা বসাবো সেই অনুযায়ী অ্যালকাইনের নামগুলো কি হবে? চেঞ্জ হবে। তাহলে আমরা ১ম এ অ্যালকাইন নিলাম। তার সাথে আমরা কি করলাম? ব্রোমিন যুক্ত করলাম, ব্রোমিন দ্রবণ। এবং এখানে আমাদের কি দরকার? একটা প্রভাবক দরকার, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আমাদের কি হবে? এই যে ব্রোমিন আছে,
এই ব্রোমিনটা প্রথমে কি করবে, একটা এই যে ৩ টা বন্ধন আছে, এই ৩ টি বন্ধনের একটা বন্ধন ভেঙে যাবে। ভেঙে গেলে কি হবে? এই কার্বনের একটা হাত খালি হয়ে যাবে, এই কার্বনের কি করবে? একটা হাত খালি হবে। সেই হাতে কি করবে? ২ টা ব্রোমিন যুক্ত হবে। এটার সাথে একটা ব্রোমিন, আরেকটা ব্রোমিন এসে কি করবে? এই কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে আমাদের কি পেলাম আমরা? এই কার্বনের সাথে এই যে একটা ব্রোমিন আর এই কার্বনের সাথে একটা ব্রোমিন। তাহলে ১ম এ আমাদের কি তৈরি হলো? ডাইব্রোমাইড। ঠিক আছে? এই যে দেখো ডাই মানে হচ্ছে কি ২ টা ব্রোমিন যুক্ত হলো। এরপরে আবার সে পরবর্তী বিক্রিয়ায় সে কি করবে? এই যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা ভেঙে আবার সে কি করবে? একক বন্ধন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পরবর্তী ধাপে সে আবার কি করবে? এই যে তার ডাইব্রোমাইড ছিল, এখানে যে ২ টা বন্ধন ছিল, এই ২ টা বন্ধনের আরো একটা বন্ধন ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি করবে? এখানে আরো একটা ব্রোমিন যুক্ত হবে, এই কার্বনের সাথে আরো একটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে আগে ছিল ব্রোমিন একটা, এখন হয়ে যাবে কি ২ টা Br2। এই যে দেখো CH_Br2, এখানেও কি CH_Br2। তার মানে আমরা দেখলাম ফাইনালি এই যে আমরা একটা যৌগ নিলাম ইথাইন, এখানে আমাদের অ্যালকাইনের যে একটা সদস্য সেটা আমরা কি নিলাম? ইথাইন। তার সাথে আমরা কি করলাম? ব্রোমিন যুক্ত করলাম। যুক্ত করলে আমাদের কি হয়েছে? টেট্রাব্রোমো ইথেন। এটার নাম হচ্ছে কি? টেট্রাব্রোমো ইথেন। আমরা এখানে বিক্রিয়াটা ২ ধাপে না দেখে সরাসরি দেখিয়ে দেওয়া হয়েছে। যে ১ম এ ত্রিবন্ধন থেকে দ্বিবন্ধন হলো, দ্বিবন্ধন থেকে আবার একক বন্ধন হলো। এটা না করে এখানে আমরা কি করেছি? সরাসরি মানে একটা কার্বনের সাথেই আমাদের এই কার্বন থেকে ২ টা একক বন্ধন ভেঙে যাবে। ৩ টা বন্ধন ভেঙে ৩ টা বন্ধন থেকে ২ টা বন্ধন ভেঙে গেল। তার মানে কি এই কার্বনের ২ টা হাত ফাঁকা হবে। উপরের দিকে একটা যদি দেই, নিচের দিকে একটা। এই কার্বনে কি করবে? ২ টা এরকম ফাঁকা হবে। তখন এই ২ টা হাতে আমাদের কি করবে? ২ টো করে ব্রোমিন যুক্ত হবে। এই যে দেখো এখানে এই যে এই এটাকে আমরা কিভাবেও দেখাতে পারি। এই যে CH_Br2 এর পরিবর্তে আমরা কি করতে পারি? এই যে গাঠনিক সংকেতের মাধ্যমেও দেখাতে পারি। এই যে একটা কার্বনের সাথে ২ টো ব্রোমিন যুক্ত হলো, এই কার্বনের সাথেও কি ২ টো ব্রোমিন যুক্ত হলো এবং এটাকে আমরা কি বলি? টেট্রাব্রোমো ইথেন। এটা যেহেতু একটা মেইন হলো ইথেন আর তার সাথে যুক্ত হয়েছে কয়টা? ৪ টা কি যুক্ত হয়েছে? ব্রোমিন। তাহলে সেখান থেকে আসছে আমরা টেট্রাব্রোমো আর যৌগের নাম হচ্ছে কি? ইথেন। এখন দেখো আমরা অ্যালকিনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে? আমরা যদি আবার একটু এটার সাথে মিল রেখে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। পার্থক্যটা কোথায় সেটা যদি আমরা একটু দেখি, দেখো অ্যালকিনে কি হয়েছিল? অ্যালকিনেও কিন্তু আমাদের এই বর্ণ কি হয়ে যাবে? অ্যালকিনের সাথে যদি আমরা ব্রোমিন যুক্ত করি তখনও কিন্তু আমাদের কি হয়? এই বর্ণ ধ্রুবিত হয়ে যায় এবং আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি? অসম্পৃক্ত। অ্যালকিনের বিক্রিয়া কি হয় সেটা দেখি, দেখো। আমরা একটা অ্যালকিন নিলাম। ঠিক আছে? অ্যালকিন যৌগ নিলাম যেমন ইথেন। এখানে আমরা নিয়ে এসেছিলাম আরকি ইথাইন। এই যে দেখো ট্রিপল বন্ড আর এখানে নিচ্ছি আমরা কি ডাবল বন্ড। ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা কি বলবো? ইথেন থেকে আমরা কি আসবে? ইথিন। সাথে আমরা কি করলাম? ব্রোমিন যুক্ত করলাম। তাহলে ব্রোমিন যদি যুক্ত করি তাহলে এখানে কি হয়? ২ টা ব্রোমিন যুক্ত হবে। ঠিক আছে? ডাবল বন্ড একটা বন্ধন ভেঙে যাবে। এই দ্বিবন্ধনে আমরা জানি ২ টা বন্ধন থাকে। একটা বলে সিগমা বন্ড আর একটা বলে কি পাই বন্ড। একটা হলো সিগমা বন্ড আরেকটা হচ্ছে কি পাই বন্ড। তো এই পাই বন্ডটা হচ্ছে দুর্বল। এটা মনে রাখবা। এই পাই বন্ডটা হচ্ছে কি দুর্বল। এই বন্ধনটা ভেঙে যায়। আর সিগমা বন্ধন হচ্ছে কি শক্তিশালী। তো এই যে আমরা ত্রিবন্ধন বলি, ত্রিবন্ধনে কি থাকে? একটা সিগমা বন্ড আর ২ টা কি থাকে? পাই বন্ড। আর দ্বিবন্ধনে কি থাকে? একটা সিগমা বন্ধন আর একটা হচ্ছে কি পাই বন্ধন। তো এই পাই বন্ধনগুলো হচ্ছে কি দুর্বল। তাহলে বিক্রিয়ায় এই পাই বন্ধনগুলা ভেঙে যায়। ভেঙে গিয়ে এই যে একটা পাই বন্ধন ভেঙে গেছে তার মানে কি কার্বনের ২ টো হাত ফাঁকা হয়ে গেছে। তো এখানে একটা ব্রোমিন যুক্ত হলো। আর এখানে এসে কি হলো? আরেকটা ব্রোমিন যুক্ত হলো। তাহলে তার দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়ে গেল। আর এখানে কয়টা ব্রোমিন যুক্ত হয়েছে? ২ টা ব্রোমিন যুক্ত হলো। তাহলে ২ টা ব্রোমিন যেহেতু যুক্ত হয়েছে সেই কারণে আমরা বলতেছি কি ডাই। দেখো ২ টা ব্রোমিন যুক্ত হয়েছে সেখানে আমরা বললাম কি ডাই ব্রোমো ইথেন। তাহলে ইথিন থেকে আমাদের কি তৈরি হয়ে গেল? ইথেন। তাহলে এই ইথেনটা দেখা যায় বর্ণহীন। আমি আমি যখন ইথিনের ভিতরে ব্রোমিনের একটা কালার আছে লালচে বাদামি বর্ণ, সেটা যখন যুক্ত করলাম, অ্যালকিন যদি থাকে তাহলে কি করবে? সে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করবে এবং সাথে, সাথে এই যে ব্রোমিনের কালার ছিল সেই কালারটা কি হয়ে যাবে? দ্রবীভূত হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো এই যৌগটা হচ্ছে কি? অসম্পৃক্ত। তার ভিতরে কোন একটা কি ছিল? অ্যালকিন অথবা অ্যালকাইন যৌগ
ছিল। তাহলে এখন দেখো আমাদের পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা কি দেখো এই যে আমরা বিক্রিয়া করলো, বিক্রিয়া করে যদি কোনো অ্যালকাইন হয়, অ্যালকাইনের সময় আমাদের কি হয়? ২ অণু ব্রোমিন যুক্ত হয়। অ্যালকাইনে হয় কয়টা? ২ টা। অ্যালকিনে কয়টা হয়? ১ টা। কারণ দেখো এখানে কি করতে হয়? এই অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের ২ টা পাই বন্ধন ভাঙতে হয়। আমরা দ্বিবন্ধন থেকে আমাদের কি হয়? একক বন্ধন তৈরি হয়। তাহলে ত্রিবন্ধন থেকে একক বন্ধন যদি তৈরি হয় তাহলে আমাদের কি করতে হয়? ২ টা বন্ধন ভাঙতে হইছে। ২ টা বন্ধন ভাঙা মানে কি? প্রত্যেকটা কার্বনের ২ টা হাত ফাঁকা হইছে। তাহলে যেহেতু ২ টা কার্বন তাহলে টোটাল তাদের হাত ফাঁকা হইছে কয়টা? ৪ টা। এখানে তার এখানে যুক্ত করতে হইছে কয়টা? ৪ টা ব্রোমিন। ব্রোমিনের একটা অণুতে পরমাণু থাকে কয়টা? ২ টা। ৪ টা জন্য আমাদের কি দরকার? ২ অণু দরকার। আর অ্যালকিনের ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র একটা একক পাই বন্ধন ভাঙতে হইছে, তাহলে একটা পাই বন্ধন ভাঙা মানে কি? কার্বনের কয়টা হাত ফাঁকা হইছে? ২ টা কার্বনের ২ টা হাত ফাঁকা হইছে। এখানে আমাদের ২ টা ব্রোমিন পরমাণু যুক্ত হইল। তাহলে একটা অণুতে ২ টা পরমাণু আছে। তার মানে আমাদের কয় অণু দরকার? ১ অণু যুক্ত হইছে। এখানেই শুধুমাত্র ডিফারেন্সটা দেখো। অ্যালকাইন হলে আমাদের ২ অণু হবে এবং যৌগটা হবে কি? টেট্রাব্রোমো। যেই অ্যালকেনটা থাকবে সেই অ্যালকেনের নাম। এখানে ইথেন আছে যে সে কারণে আমরা বলছি টেট্রাব্রোমো ইথেন। যদি হেক্সেন হতো তাহলে আমরা কি করতাম? টেট্রাব্রোমো হেক্সেন মানে কার্বন সংখ্যা যদি ৬ টা হতো। কার্বন সংখ্যা যদি ৫ টা থাকতো তাহলে বলতাম আমরা কি? পেন্টাব্রোমো সরি এই টেট্রাব্রোমো পেন্টেন মানে ৪ টা যুক্ত হবে। কিভাবে হচ্ছে আমরা বিক্রিয়ার মাধ্যমে এই বিক্রিয়াটা লিখে আমরা পরে বর্ণনায় লিখব। যে যদি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাহলে ব্রোমিনের বর্ণটা কি হয়ে যাবে? ধ্রুবীত হয়ে যাবে। আর যদি একক বন্ধন থাকে তাহলে সে কোনো বিক্রিয়া সংঘটিত হবে না এবং ব্রোমিনের কোনো দ্রবণের যে কালার সে কালারটাও চেঞ্জ হবে না। মানে আমি যতই ব্রোমিন যুক্ত করব দেখব পুরো দ্রবণটা আমার কি হয়ে যাবে? সেই লালচে বাদামি বর্ণ হয়ে যাবে। আমি সাপোজ মনে করো এখানে একটা পাত্র নিলাম। এখানে কিছু আমরা দ্রবণ নিলাম। যেখানে আমরা জানি না এখানে কি অ্যা অসম্পৃক্ত নাকি সম্পৃক্ত। এটা প্রমাণ করার জন্য আমরা কি করব? অন্য আরেকটা পাত্র থেকে অথবা ড্রপার দিয়ে আমরা কি করব? ব্রোমিন দ্রবণ এখানে যদি ব্রোমিন দ্রবণ যুক্ত করি, এই পাত্রে ঢেলে দেই। যদি আমরা দেখি যে এই যে বর্ণটা ছিল ব্রোমিনের যে লাল বর্ণ এখানে করার ফলে তার ব্রোমিনের কালারটা কি হয়ে গেছে? ধ্রুবিত হয়ে গেছে। আমি আর কোন কালার দেখতে পাচ্ছি না। তার মানে আমরা বুঝবো কি এই দ্রবণের ভিতরে অ্যালকিন অথবা অ্যালকাইন বিদ্যমান। আর যদি যুক্ত করতেছি কিন্তু দেখা যায় এর বর্ণটা কি হইতেছে? এই যে লাল বর্ণ থেকে যাচ্ছে। আর বর্ণ চেঞ্জ হচ্ছে না। ব্রোমিন যুক্ত করতেছি, দেখা যায় এই পাত্রের পুরো দ্রবণের বর্ণটাও কি হয়ে যাচ্ছে? লাল হয়ে যাচ্ছে। তখন আমরা বুঝবো এখানে কি আছে? অ্যালকেন আছে। মানে সম্পৃক্ত। এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন না। এটা হচ্ছে কি সম্পৃক্ত। তা এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি কোন একটা যৌগ সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। ঠিক আছে? এবং যে কারণে এটাকে আমরা বলি কি হাইড্রোকার্বনের অসম্পৃক্ততা শনাক্তকারী পরীক্ষা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পরীক্ষায় যেকোনো একটা অ্যা যৌগ তুলে দিবে। হয়তো সেখানে ত্রিবন্ধন থাকতে পারে অথবা দ্বিবন্ধন থাকতে পারে। সেটার হয়তো নাম বলা থাকবে না। বলবে যে এই যৌগটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। এটা তুমি বিক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করো। তো তখন তুমি রাসায়নিক বিক্রিয়া যদি অ্যালকাইন থাকে তাহলে তুমি এই বিক্রিয়ার মাধ্যমে বিশ্লেষণ করবা। আর যদি অ্যালকিন হয় মানে দ্বিবন্ধন থাকে তখন কি করবা? এই বিক্রিয়ার মাধ্যমে সেটা বিশ্লেষণ করবা, ব্যাখ্যা দিবা। আশা করছি তুমি এটা ব্যাখ্যা করতে পারবে। পরে আমাদের কি এটা আছে পানি সংযোজন বিক্রিয়া। খুবই জাস্ট মনে রাখবা যে পানি সংযোজন বিক্রিয়ায় আমাদের কি হয়? যে আমাদের কোন একটা অ্যালকাইনের সাথে মানে ত্রিবন্ধন যে থাকবে সেই যৌগ তার সাথে যদি আমরা পানি যুক্ত করি, যে পানি যুক্ত করলেই বিক্রিয়া দিবে না। সেখানে আমাদের কি দরকার? সালফিউরিক অ্যাসিড, লঘু সালফুরিক অ্যাসিড মানে 20% লঘু সালফুরিক অ্যাসিড এবং মার্কিউরিক সালফেট 2% মার্কুরিক সালফেট এটার যদি আমরা সাথে যুক্ত করি তাতে কি থাকবে? পানি এবং যদি 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে দেখা যায় আমাদের ইথাইন এই যে অ্যালকাইন ছিল, অ্যালকাইন পানি সংযোজনের ফলে কি হবে? অ্যালডিহাইড ও কিটোন উৎপন্ন করে। অ্যালডিহাইড মানে কি? CH মূলক এই যে অ্যালডিহাইড। আমাদের দেখো একটা এখানে এক্সাম্পল হিসেবে আমরা কি নিলাম? ইথাইন নিলাম। মানে অ্যালকাইনের একটা যৌগ নিলাম আমরা ইথাইন।
এর সাথে এই যে পানি যুক্ত করলাম এবং এর সাথে আমাদের যে শর্ত আছে সেই শর্তটা যুক্ত করতে হবে। 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট এবং একে যদি তারপরে আমরা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমাদের কি হবে? এখান থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে, ইথানল। ঠিক আছে? মানে এখানে ইথাইন ছিল, ইথাইন থেকে আমার কি হবে? ইথানেল। মানে এখানে আমি যেই অ্যালকাইনটা নিবো, কত কার্বন বিশিষ্ট আমাদের কি হবে? অ্যালডিহাইড হবে। এখানে ২ টা কার্বন ছিল, এখানেও কি হবে? ২ টা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। ২ কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে আমরা কি বলি? ইথানেল। ঠিক আছে? ইথেন তার সাথে নামকরণের সময় আমাদের কি হয়? নেল যুক্ত হয়। তো ইথানেল, এল যুক্ত হলে কি হয়? ইথানেল। তো এইভাবে তোমরা এখানে যদি যৌগ চেঞ্জ করো, ইথাইন না নিয়ে প্রোপাইন নাও, তাহলে কি হবে? প্রোপানেল। ঠিক আছে? হেক্সাইন যদি নেই, তাহলে কি হবে? হেক্সানেল। বাকি কন্ডিশন গুলো, ভিতরের যে কন্ডিশন আছে সেগুলো কি থাকবে? সব ঠিক। শুধুমাত্র বিক্রিয়ক আর উৎপাদে এই চেঞ্জটা আসবে। যতগুলা কার্বন বিশিষ্ট আমি অ্যালকাইন নেব, তত কার্বন বিশিষ্ট আমাদের কি তৈরি হবে? ইথানল তৈরি হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, তোমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, যেটাকে বলা হয় যে অক্সি অ্যাসিটিলিন শিখা বলতে কি বোঝো, বা অক্সি অ্যাসিটিলিন শিখা কি? তাহলে এটা কি? দেখো, যদি আমরা ধাতব নলের মুখে এই যে ইথাইন যে আছে, ইথাইনের আরেকটা বাণিজ্যিক নাম আছে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, এটা মনে রাখবা। এটাকে আমরা বলি অ্যাসিটিলিন। ইথাইনের অপর নাম হচ্ছে কি? অ্যাসিটিলিন। এবং এবং অনেক সৃজনশীল প্রশ্নে তোমাদের এই ইথাইন না বলে সরাসরি অ্যাসিটিলিন বলে। তো তোমরা এটা খুব ভালো করে একটু মনে রাখবা। ইথাইনের বাণিজ্যিক নাম হচ্ছে কি? অ্যাসিটিলিন। মানে অ্যাসিটিলিন বা ইথাইন। ইথাইন গ্যাসকে যদি আমরা অক্সিজেনের সহযোগে প্রজ্বলিত করি, জ্বালাই, দহন বিক্রিয়া ঘটাই, তখন দেখা যায় সে একটা নীলাভ কালার শিখা সহ জ্বলে ওঠে। সে যে একটা অগ্নিশিখা দেয়, সেটা হচ্ছে কি? তার কালারটা থাকে কি? নীলাভ। এই শিখাটাকে আমরা বলি অক্সি অ্যাসিটিলিন শিখা। ঠিক আছে? অক্সি অ্যাসিটিলিন মানে অক্সি মানে কি? অক্সিজেনের সাথে আমরা বিক্রিয়া ঘটাচ্ছি। আর অ্যাসিটিলিন মানে হচ্ছে কি? ইথাইন। ঠিক আছে? মানে ইথাইনের বাণিজ্যিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। তাহলে ইথাইনের সাথে যদি অক্সিজেনের আমরা গ্যাসকে প্রজ্বলিত করি, তখন দেখা যায় আমরা একটা সুন্দর নীলাভ কালার পাই। এটাকে আমরা বলি হচ্ছে কি? অক্সি অ্যাসিটিলিন শিখা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নে তোমাদের থাকে। এটা একটু ভালোভাবে শিখবে। অক্সি অ্যাসিটিলিন শিখা বলতে আমরা কি বুঝি। তো সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা কমেন্টস করে জানাতে পারো। ভালো লাগলে লাইক করো। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে।